সাংবাদিক ভাইরা পেঁয়াজের দাম কমছে না একটু বাজারে? একটু কম। সবসময় মূলা মূলা রান্না না, আগামী 3 দিনের কোনো মূলা আনবা না। সরকারি সাপ্লাই কটা হয় সাপ্লাই? আজকে একটু দাম কমছে নিয়ে সাংবাদিক ভাইরা পেঁয়াজের দাম কমছে না একটু বাজারে? একটু কম। একটু কমছে। কত হয়েছে? 120 টাকা কেজি স্যার। 120 একটু কমছে। একটু কমছে 40 থেকে 20। 40 থেকে 20 আসছে। তুমি আজকে না 3 দিন আগে একবারে একবারে এখন কিন্তু পেঁয়াজের দাম কম। আদা এলাচ স্যার 50 টাকা, জিরা, হলুদ, ধনিয়া, মূলা। 3 দিন আগে মূলা খাওয়াইছিল। এটা সবজি দিতে স্যার, মিক্স সবজি দিতে। সবসময় মূলা মূলা রান্না না, আগামী 3 দিনের কোনো মূলা আনবা না। 3 দিন পর একদিন মূলা খাওয়া। এটা সিম স্যার, সিম কত কিরা? 50 টাকা কেজি স্যার। আর এটা টমেটো স্যার, আর এটা এটা স্যার ফুলকপি খাওয়াইছো কোন দিন? এখন ফুলকপি খাওয়া ফুলকপি কত কি? আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, ওনার সাথে কথা বলবো। রায়পুরের হলো সবচেয়ে বড় সমস্যা। তো একটা চিন্তা ভাবনা করতেছে একটা কম্বিং অপারেশন করা, যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, ওখানে হাতিয়ার ঠাতিয়ার আছে, ওইগুলিরে যেভাবে একটা সব সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলা একটা কম্বিং অপারেশন করাবো। অনেক বাইর হয়েছে এবং অনেকগুলি উদ্ধার হয়ে গেছে, অনেকগুলি বাইর হয়েছে, অনেক উদ্ধার হয়ে গেছে। তিনি তো বলেন একটা কম্বিং অপারেশন করতে হবে এখানে, যেহেতু এই ডেটা হয় কি মানে আস্তে আস্তে তো সফিস্টিকেট হয়ে গেছে। আগে তো আপনার কাছে তো মোবাইল থাকতো না, যেমন আরোহণের টেটার থেকে হাতিয়ারে চলে গেছে, যেমন আপনার ওখানে দেখেন মোবাইল দিয়ে সব কিছু সবাই ক্ষেত্রে সফিস্টিকেশন আছে, আমাদের বাহিনীর ক্ষেত্রেও কিন্তু সফিস্টিকেশন আছে। এই জন্য যত তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই নরসিংদীর স্পেশালি রায়পুর এলাকাটা খুবই সমস্যা সংকুল, এবং এটারে একটা কম্বিং অপারেশন করে এই জায়গাটারে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসে। দেখেন একেবারে চাঙ্গা, একের পুলিশের মনোভাব চাঙ্গা। কেমন আছো তোমরা? দেখছেন তো আমি এখানে তো পরিদর্শন করে এখানে যে আমি দেখলাম যে মোটামুটি এদের খাবার টাবার মান ভালো, এর মধ্যে ওইরকম কোনো অসুবিধা, পরিষ্কারও মোটামুটি ভালোই আছে। আর এদের প্রশিক্ষণেরটা দিল, তো প্রশিক্ষণের মানটা আরও একটু উন্নতি করতে।